ঘটনার সূত্রপাত গত 23 এপ্রিল পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরে ভারত পাক সীমান্তে কর্মরত ছিলেন হুগলির রিষ্টার বাসিন্দা বিএসএফ জওয়ান পুনম কুমার সাউ। ভুল করে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়েন তিনি। তাকে আটক করে পাক সেনা। তারপর আর কোনো খবর নেই পুনমের। কোথায় আছেন, কি অবস্থায় আছেন তা ভেবেই আকুল পরিবারের লোকজন। রবিবার বিএসএফ এর এক আধিকারিক দল রিষ্টায় পুনমের বাড়িতে আসেন, কথাবার্তা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে। আটক জওয়ানকে ফিরিয়ে আনার ব্যাপারে সমস্ত রকম আশ্বাস দেন আধিকারিকরা। যদিও মৌখিক কথায় ভরসা রাখতে পারছেন না পুনমের স্ত্রী রজনী সাউ। পরিবারের 5 সদস্য পাঠানকোট যাচ্ছেন। সেখানে সুরাহা না হলে প্রয়োজনে দিল্লিতে দরবার করবেন বলে জানিয়েছেন নিখোঁজ জওয়ানের স্ত্রী। सहानुभूति वो लोग दे के गए हैं और उन्होंने कहा भी है कि टेंशन का बात नहीं है। वो कुछ डिले हो रहा है इसलिए क्योंकि वो कश्मीर में ऐसा हो गया, उसकी वजह से वो लोग बदमाशी कर रहे हैं। ऐसा कोई बात नहीं है, वहाँ ये आम चीज़ है, ये सब होते ही रहता है वहाँ पे। बट वो लोग कुछ बदमाशी की वजह से वो क्राइम हो गया, उसकी वजह से वो लोग इतना डिले कर रहे हैं। আমি কালকে পাঠানকোট যাচ্ছি, ঠিক আছে? ওইখান থেকে যদি কোনো হেল্প না পাই তাহলে আমি দিল্লি পিএম অফিসে যাব, ওইখান থেকে যাচ্ছি। এদিকে পাক সেনার হাতে আটক বিএসএফ জওয়ানের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে প্রয়োজনীয় সাহায্যের দিয়েছেন আশ্বাস। আমাদের এখন যেটা হচ্ছে, আমাদের কেন্দ্রীয় সরকারের উপর বা আর্মির উপর, বিএসএফ এর উপর, সবাইকার উপর ভরসা রাখতে হবে। একটা জায়গায় তো ভরসা রাখতে হবে, কারণ তারা তো কাজ বলছে যখন চেষ্টা, ভরসা তো আমাদের করতেই হবে। তাই ভরসা করছি আমরা, এবং আমি মনে করি যেটা যে বিএসএফ বলুন, আর্মি বলুন, সরকার বলুন, সবাই মিলে নিঃসন্দেহে ওকে ফিরিয়ে নিয়ে আসবে। 2-1 দিন দেরি হতে পারে, 2-4 দিন দেরি হতে পারে, এবং আমি ভরসা রাখছি। আমার কনস্টিটুয়েন্সির ছেলে আমারই ছেলের মতো, তো ন্যাচারালি আমি চেষ্টা করছি, এবং আমি বলেওছি দিল্লিতে যে আমি সোমবার দিন আবার দিল্লি গেলে আমি হয়তো মঙ্গলবার দিন চেষ্টা করবো মিট করার। আমরা যেমন চিন্তিত, তারা চিন্তিত সাথে সাথে তারাও দায়িত্ববদ্ধের মধ্যে পড়ছে, তাদের দায়িত্বের মধ্যে পড়ছে দ্রুত কিভাবে তাকে ফিরিয়ে নিয়ে আসা যায়। এবার এক্ষেত্রে আমরা সবসময়ের জন্য জানি ওই দেশ সবসময় আমার দেশের মধ্যে অস্থিরতা তৈরি করার চেষ্টা করে, আমাদেরকে ডিস্টার্ব করে। এই একটা সুযোগ পেয়েছে, আমাদেরকে একটু ডিস্টার্ব করছে, আমাদেরকে একটা আতঙ্কে রাখার চেষ্টা করছে, কিন্তু এর জবাব আমরা দেব। আমাদের দেশে যেভাবে সন্ত্রাসবাদী হামলা কদিন আগেই সংঘটিত করেছে পাকিস্তানের সহযোগিতাতে, ওই সারা পৃথিবী ছিচি করছে। এই একটা সুযোগ পেয়ে একটু আমাদেরকে টাইম কিল করছে। জানা গিয়েছে পুনমকে বন্দিমুক্ত করতে এখনো পর্যন্ত ভারতের পক্ষ থেকে পাকিস্তানের সঙ্গে 3 বার বৈঠক হয়েছে। খুব শীঘ্রই তাকে ফিরানো হবে বলে আশায় বিএসএফ। সেদিকে তাকিয়ে পরিবারের লোকজন। নিউজ টাইম।